200 রানের বিশাল ব্যবধানে হার, লজ্জার হোয়াইট ওয়াশ, ব্যাটিং ব্যর্থতা, আউট হওয়া 10 ব্যাটারের 9 জনের রান এক অঙ্কের। দলের মূল বোলারদের অনেকেরই উইকেট শূন্য স্পেল। একটি ম্যাচে ঠিক যতগুলো বাজে ব্যাপার ঘটা সম্ভব তার সবগুলোই যেন ঘটলো বাংলাদেশ এবং আফগানিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে। আর এমন ম্যাচের পর টাইগার অধিনায়কের মুখে শোনা গেল ম্যাচ হারের পেছনে গুজামিল ব্যাখ্যা। প্রথমে ব্যাট করতে নেমে আফগানদের সংগ্রহ ছিল 293 রানের। প্রথমে আফগানিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল রান পেরোবে 300 ঘর, তবে সেটা হয়নি টাইগারদের 2 স্পিনারের কল্যাণে। একজন নিয়মিত বোলার তানভীর ইসলাম, আরেকজন প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডেতে বল করা সাইফ হাসান। সাইফের মাত্র 6 রানে শিকার করা 3 উইকেটের বদৌলতে আফগানরা থামে 300-র আগে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু সেই রান করতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা দেখান চরম ব্যর্থতা। একমাত্র সাইফ হাসান ছাড়া দলের বাকি সব ব্যাটারই আউট হয়েছেন ব্যক্তিগত 2 অঙ্কের রানের ঘরে পৌঁছানোর আগেই। আরো লজ্জাজনক ব্যাপার হলো বাকি 10 জনের মাঝে সর্বোচ্চ রান করেন হাসান মাহমুদ, অথচ দলের 9 রান করা হাসানের ভূমিকা শুধুই একজন বোলারের। আর এমন ম্যাচ হারের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে মিরাজ দিলেন অদ্ভুত এক ব্যাখ্যা। বললেন দীর্ঘদিন পর 50 ওভারের ক্রিকেটটা খেলছেন তারা, তাই খেলতে পারেননি 50 ওভার পুরোপুরি। প্রথমত আপনাকে 50 ওভার খেলার সামর্থ্য রাখতে হবে। এই সিরিজে আমরা কোনো ম্যাচেই সেটা করতে পারিনি। আমরা অনেকদিন পর 50 ওভারের ক্রিকেট খেলেছি। আমরা স্বীকার করছি যে এই সিরিজ আমরা ভালো খেলতে পারিনি। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, আমরা রান করতে পারিনি এবং যেসব সুযোগ পেয়েছিলাম সেগুলো কাজে লাগাতে পারিনি। এমন বাজে ব্যাটিং প্রদর্শনীর জন্য অবশ্য মিরাজ কাঠগড়ায় তুললেন দলের ব্যাটারদের, এমনকি নিজেকেও। আপনি যদি রান করতে না পারেন তাহলে জেতা সম্ভব নয়। আফগানদের বোলিং আক্রমণ ভালো ছিল, তবে আমাদের এর চেয়েও ভালো খেলতে হতো এবং দলের সবাই একমত যে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। ব্যাটিং এর শুরুর দিক থেকে শুরু করে মাঝের দিক পর্যন্ত সবাইকে দায়িত্ব নিতে হবে। এখন আমাদের নজর দিতে হবে পরের সিরিজের দিকে। মিরাজের নজর পরের সিরিজে, অর্থাৎ বাংলাদেশে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচগুলোতে। কিন্তু তার আগে কি পাল্টাবে ব্যাটারদের চিত্র, নাকি বিদেশের পর এবার ঘরের মাটিতেও দেখতে হবে লজ্জাজনক পারফরমেন্স? উত্তর খুঁজছেন দেশের ক্রিকেট ভক্তরা। এশিয়া কাপ এবং এরপর আফগানদের বিপক্ষের সিরিজ ম্যাচ হারের পর ব্যাটারদের দোষী সবসময় দিয়ে এসেছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। তবে এই সমস্যার সমাধানে দেখা যায়নি তেমন কোনো কার্যক্রম, বরং উল্টো দিনের পর দিন দেখতে হচ্ছে এমন হৃদয়ে ক্ষত সৃষ্টি করা হার। আগামী সিরিজে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে দল। প্রতিবারের মতো এবারও আশা রাখতে চান কেউ, তবে সেই আশাও ভঙ্গ হবে কিনা উত্তর জানা নেই কারোরই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।